পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ৪৭ বছর ধরে ইরান সরকার শুধু আলোচনাই করে যাচ্ছে, কোনো সমাধান দিতে পারেনি। উল্টো অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। পরমাণু ইস্যুতে ইরানকে চাপে রাখতে আরও সামরিক শক্তি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। তেহরান পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করে একটি চুক্তিতে পৌঁছাবে বলে প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের। এই মুহূর্তে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই একটি ভালো সমাধান হতে পারে। তেহরান ৪৭ বছর ধরে শুধু আলোচনাই করে যাচ্ছে, কিন্তু তাতে প্রাণহানি ও ক্ষতি বন্ধ হয়নি। আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং আরও একটি রণতরী পাঠানো হয়েছে। হামলার বিকল্প হিসাবে বিষয়টি চূড়ান্তভাবে ও স্থায়ীভাবে সমাধান করা গেলেই ভালো হবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। খুব দ্রুতই সেটি যুক্তরাষ্ট্রের পাঠানো ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও অন্যান্য যুদ্ধজাহাজের সাথে যোগ দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগন পুরো বিষয়টি পরিচালনা করছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অনুমতি দিলেই তারা তেহরানের মাটিতে আঘাত করবে। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি এবারের সংঘাত পূর্বের যে কোনো সময়ের সংঘাতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে বলে প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের নতুন রণতরী পাঠানোর পর কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী পাঠিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তেহরান তার কঠিন ও যথাযথ জবাব দেবে বলে হুমকি দেন ওই ইরানি কর্মকর্তা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।